আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে করে দেখাবো জর্দা। আর যদিও এই রেসিপিটা পুরনো, তারপরও আমি যেভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই জর্দাটা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 700 গ্রামের মধ্যে চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর 15 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা চালনিতে ছেঁকে নিয়েছি। আর এখানে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। আর এখন অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আর এখানে নিয়েছি কিছু বাদাম আর কিশমিশ। বাদামটাকে আমি হালকা তেলের মধ্যে একটু ভেজে উপরের লাল চামড়াটা আমি উঠিয়ে নিব। আর যেহেতু বাদাম আর কিশমিশ আমাদের ঘরে সব সময় এটা থাকে, তাই আমি বাদাম আর কিশমিশ দিয়ে এই রেসিপিটা করব। আশা করি এই সহজভাবে করাতে আপনারা উপকৃত হবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। যে কোনো ঘি ইউজ করতে পারেন। আমি এটা আমার ঘরে ছিল তাই আমি এটাই দিয়েছি। আর এখানে পানিটা ফুটে গিয়েছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব রেড পাউডার ফুড কালার। আমি পুরোপুরি 1 চামচ দিই নাই, আধা চামচের চাইতেও একটু বেশি দিয়েছি, কারণ এটা অনেকটাই কালার হয়। আর আমি যেতটুকু দিয়েছি এতে বেশি হবে না কমও হবে না, মিডিয়াম হবে কালারটা। এখন আমি ফুড কালার আর পানিটা একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পানিটার সাথে রঙটা মিক্স হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। আর লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। এই চালটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রাখবো। আর অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যাতে করে ভাতটা বেশি নরম না হয়ে যায়। অবশ্যই আমাকে প্রায় 80 ভাগের মতো আমি সিদ্ধ করে নেব। আমি যখন চালটাকে আমি চেক করব, টিপে নেওয়ার পর যদি দেখি যে ভিতরে শ্বাস রয়েছে, তবে ভাববো যে চালটা হয়ে গিয়েছে। তো আমার চালটা হতে প্রায় 14 মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমি চালটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি হাঁড়িতে 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়েছি আমি লবঙ্গ আর এলাচি। আর আমি এখানে আর বেশি একটা মশলা ব্যবহার করব না, কারণ বেশি মশলা আমার কাছে ভালো লাগে না। এখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রায়, যাতে করে ঘিটা বসানো অবস্থায় আছে, তাহলে এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর চিনি শিরাটা আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ঘন করে নেব। শিরাটা ঘন হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ভাত। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার চালটা কতটুকু ঝরঝরা হয়েছে। আর আমি একটা ভাত আমি দেখিয়ে দিব যে কেমন সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও চালটার ভিতরে শ্বাস রয়ে গিয়েছে। তো এখন আমি ঘন শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাত। সবগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি নেড়ে চেড়ে যাব। আর মিষ্টিটা অবশ্যই নিজের কাছে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই মিষ্টি দিতে পারেন। আর যেহেতু আমরা মিষ্টি কম পছন্দ করি, তাই আমি চিনিটা কম দিয়েছি।
তো প্রায় 5-7 মিনিট নাড়াচাড়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিয়ে দিব কিশমিশ। বাদাম আর কিশমিশ দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে জর্দাটা এখনও কতটা জর্জরা। আর এটা অবশ্যই ভালো উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে নরম করা যাবে না, আস্তে আস্তে ভাঁজে ভাঁজে করে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কেওড়ার জল। আর কেওড়ার জলটা দিলে জর্দাটার মধ্যে ভালো একটা সেন্ট আসবে। আমি আধা চামচ করে 2বার দিয়েছি। আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, যাতে করে জর্দার লাস্টে একটু ভালো সেন্ট আসে। আর জর্দাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আধা কাপের চাইতেও কম মালটার রস। মালটার রসটা দিলে আর একটু কমলার মতো সেন্ট আসে আর খেতেও ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ আরও চুলাটা হিট কমিয়ে আমি চুলাতে রাখবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জর্দাটা খুব লাচা লাচা হয়ে গেছে, আবার চালটাও আবার ঝরঝরা আছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি যে জর্দাটা কেমন হয়েছে। আর এর মধ্যে আপনারা ওই যে চাল কুমড়ার মোরব্বা ছোটো ছোটো করে টুকরা করে দিতে পারেন, তারপরে বেবি সুইটগুলি দিতে পারেন, এতে দেখতে খুব সুন্দর লাগবে। আর যেহেতু আমি যখন জর্দাটা বানিয়েছিলাম তখন ঘরে ওইসব কিছুই ছিল না, তাই আমি দিতে পারিনি। আর ওইটা তো শুধু ডেকোরেশনের জন্য, আর আসল স্বাদটা কিন্তু জর্দা এটাই, এভাবে বানানোর নিয়ম। আর আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।